আমি হিস্ট্রির জন্য প্রথমেই জীবন মুখোপাধ্যায় পড়েছি, এবং জীবন মুখোপাধ্যায় তার সাথে স্পেকট্রাম এবং কৃষ্ণা রেড্ডি এবং বিপান চন্দ্র পড়েছি। তবে বিপান চন্দ্র আমি নেসেসারি এটা বলবো না, বিপান চন্দ্র পড়তে পারো অথবা নাও পড়তে পারো। মূল তিনটে বই জীবন মুখোপাধ্যায়, স্পেকট্রাম এবং কৃষ্ণা রেড্ডি, এই তিনটে আমার হিস্ট্রির জন্য। তারপর আসি জিওগ্রাফির কথায়। জিওগ্রাফি মাজেদ হোসেন, একটাই বই ফলো করেছি আমি, মাজেদ হোসেন। কার্তিক চন্দ্র মন্ডলটা ফলো করতে পারো, বাংলা ভার্সনের বই, এটা ইংলিশ ভার্সনেও অ্যাভেলেবল। তবে আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা ওয়ান অ্যান্ড অনলি মাজেদ হোসেন। এরপরে আসি পলিটির কথায়। পলিটি লক্ষ্মীকান্তের বাইরে আমি অন্য কোনো কিছু পড়িনি। ইকোনমি রমেশ সিং এবং সঞ্জীব বর্মা। রমেশ সিং থেকে পড়ে আমি নোটস বানিয়ে নিয়েছি, আর সঞ্জীব বর্মাটা আমি মাঝে মধ্যে পড়তাম। যেমন নোটস এর পাশাপাশি একটা যদি বই থাকে যে বইটা একটু ছোট, একটু কম্প্যাক্ট, সেই বইটা থেকে পড়লে তাড়াতাড়ি পড়া যায় কোনো কিছু, তো তার জন্য আমি সঞ্জীব বর্মা কিনেছিলাম। ভালো বই, কেউ চাইলে ফলো করতেই পারো। তো রমেশ সিং এন্ড সঞ্জীব বর্মা। এরপরে আসি সায়েন্সের ক্ষেত্রে আমি দুটো বই ফলো করেছিলাম, আর বেশ কিছু নয়। লুসেন্টের যে সায়েন্স পার্টটা, সেটা লুসেন্ট, যেটা হলুদ রঙের একটা বই, আর যেটা আরিহান্টের জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া, সেই বইটা। এই দুটো বই আমি ফলো করেছিলাম সায়েন্সের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোর জন্য আমি অ্যাথিভার্স ম্যাগাজিনটা। এবার ম্যাথের কথায় আসি। আমি বাংলায় প্রথম শুরু করেছিলাম যে তুলসীর একটা পাটিগণিত বলে বই আছে, সেটা থেকে। তারপরে দিশার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই তিনটে আমি করেছি। তবে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এই একটাই যথেষ্ট, অত কিছু দরকার হয় না। কিন্তু প্রথম থেকে আমার জার্নি, আমি প্রথম তুলসী, তারপর দিশা, তারপরে আর.এস. আগরওয়াল, এই তিনটে আমি নিজে করেছি। এবার আসি যে আমি ইংলিশের ক্ষেত্রে প্রিলিমিনারির জন্য আমি এসপি বক্সির যে বইটা আছে, সেই বইটার ভোকাবুলারি পোরশনটা থেকে, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, তারপর ওখান থেকে ফ্রেজাল ভার্ব, এই সিলেক্টেড কিছু জিনিস আমি ওখান থেকে পড়তাম, এবং ওইটাই বারবার পড়তাম। ওই জায়গাটায় আমি শুধু প্রিলিমিনারির আগে পড়তাম, মেনের আগে আমি ওটা পড়তাম না। ওটা আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি ওটা খুব ভালো করে গেলে প্রিলিমিনারিতে আমি 20-18 থেকে 21-22-এর মধ্যে তো হয়েই গেছে। তো ইংলিশের প্রিলিমিনারির জন্য আমার এসপি বক্সি, এবং এমসিকিউ এর জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে 800 নাম্বার যেহেতু এমসিকিউই আছে, এমসিকিউ এর জন্য আমি আরিহান্টের মনোহর পান্ডের যে 14,000 বইটা আছে এমসিকিউ এর বই, ওইটা করেছি। আর তার সাথে আমি জিকে টুডে ওয়েবসাইট থেকে এমসিকিউ করেছি, এই দুটো জায়গা থেকে। আর অ্যাচিভার্সির পেছনে যে সেটগুলো দেওয়া ছিল, সেই সেটগুলো আমি পরীক্ষা দিতাম, বাড়িতে মক টেস্ট দেওয়ার মতো দিতাম।